প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো। আগে প্রকৃত মুসলমান হও, তবেই মৃত্যুবরণ করো। কোরআন শরীফের আয়াতে কারিমাতে মহান আল্লাহ আমাদের ভয় করার কথা বলেছেন। ভয়টা কেমন হবে সেটাও আল্লাহ বলে দিলেন, ভয় করার মতো ভয় করতে। এটা আল্লাহ শুকরিয়া, আমরা যারা এখানে বসেছি বা পরে যারা আসবেন, এক কথায় যারা ঈমানদার, তারা আল্লাহকে ভয় করে। ভয় করে বলেই আমাদের জিন্দেগিতে দেখবেন কম থাক বেশি থাক, আমরা সবাই চেষ্টা করি শরিয়াতের মাপকাঠির উপরে চলবো। আল্লাহর ভয় যদি না থাকতো, এই গুণ এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকতো না। তবে কিছু মানুষ রয়েছে, তারা দাবি করে মুখে যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু তাদের কাজ কাম দেখে কখনোই মনে হয় না যে এর ভিতরে আল্লাহর ভয় রয়েছে। ঠিক যেমন মুনাফিকরা মুখে দাবি করে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তর কাফের আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি জানেন? কাফেররা অন্তরেও যেটা বিশ্বাস করে, মুখেও সেটা প্রকাশ করে ফেলে। আর মুনাফিক অন্তরে একরকম আর মুখে অন্যরকম। তো আমরা যারা ঈমানদার, আল্লাহর ভয় করি বলে দাবি করি, অথচ আমাদের ওই কাজ কামগুলোর ভিতরেও তো আল্লাহর ভয় আছে কিনা কাজ কাম দেখলেই বোঝা যায়। আমি দাবি করতেছি আল্লাহর ভয় করি, অথচ আমি আমিনুল ভাইয়ের সাথে আলোচনা করতে, ভাই এরা যা পয়সা করি দেবানি, নামার পরে লোকজন সব চলে যাওয়ার পরে তুমি একটা জেরামত করে কারুর দিয়ে একটা বাইক নিয়ে পাঠাও, মদের দোকান থেকে দুটো ফাইল এনে আমরা দুই ভাই বেশ যত্ন করে চালাবো। অথচ আমি মুখে দাবি করতেছি আল্লাহর ভয় করি, কিন্তু আমি মদ পান করব বা মদ পান করার জন্য প্রস্তুতি নিচ্ছি, যে এইটা কি আল্লাহর ভয়ের নমুনা? একটু কথা বলেন। কিছু মানুষকে দেখবেন, আমার এই কথাগুলো আজকের একটু ভালোভাবে নিতে হবে, অন্যমনস্ক হলেই হবে না, খুব মনোযোগ দেন। হয়তো এমন কিছু কথা বলবো অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি কারোর গায়ে লাগে, তাতে হাসি মুখে কিছু করার আছে? আমি তো ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমার কারো ক্ষোভ নেই, রাগ নেই, অভিমান নেই। আপনারা মহব্বত করে আমার দাওয়াত করেছেন, তাহলে আপনারা আমার মহব্বতের মানুষ। আমি কেন আপনাদের সঙ্গে রূঢ় ব্যবহার করব, খারাপ ব্যবহার করব? কিছু মানুষকে দেখবেন, এটা যেহেতু বিশেষত আজকের এই মজলিসটা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, তো নবী দিবসের মজলিস, এটা রাসূলের স্মৃতি সভা বা সিরাতুন নবীর মাহফিল। কিছু মানুষকে দেখবেন, আমরা দাবি করি রাসূলকে মহব্বত করি, কিন্তু আমাদের কাজ কাম, কথাবার্তা, আচার আচরণ, তার ভিতরে রাসূলের মহব্বতের কোন নমুনা আমরা দেখতে পাই না। আমি ঠিক বলছি না ভুল বলছি বলেন? এই রিসেন্ট বাংলার যেখানেই যাচ্ছি দেখছি রাস্তাঘাটে বিরাট পরিমাণে একটা করে ফেলাক ফেস্টুন টাঙানি হচ্ছে, আর ওই ফেস্টুনে লেখা রয়েছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা টাঙাচ্ছে আমি তাদের খারাপ বলবো না, ওদের ভিতরে রাসূলের অল্প হলেও একটু হলেও মহব্বত রয়েছে। আর মহব্বত রয়েছে বলেই অত্যাচারী ব্যক্তির সমর্থনে, অত্যাচারিত হওয়া যে ব্যক্তি মজলুমের পাশে দাঁড়িয়ে যিনি অত্যাচারী, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন। উত্তরপ্রদেশের কিছু মুসলমানকে এই কথাগুলো তাদের বাড়ির গায়ে বা কোন একটা জায়গাতে গেটের মুখে ঢুকে যেখানে লেখা ছিল, তার কারণে তাদের নামে কেস দেওয়া হয়েছে, তুলে নিয়ে গিয়েছে। এর প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গে না, ভারত, এই কচি মনা কথা বললে হবে না, কথা বললে হবে না, শোনা একটু চুপ করো। তাবারুক আছে, তাবারুক একটু তাড়াতাড়ি এদিকে আনেন, তাবারুকের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে ভাই। তো এই যে অন্যায়,
দেশটা হলো ধর্ম নিরপেক্ষ। দেশটা কি ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ মানে জান আবার ভাববেন না যে কারো ধর্ম নেই। ধর্ম নিরপেক্ষ মানে হলো সমস্ত ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় রীতিনীতি, কৃষ্টি, কালচার স্বাধীনভাবে পালন করতে পারে। তার মানে আমি যেমন রোজ মসজিদে 5 বার আজান দেই, আমার দাদা ভাইয়েরাও তারা তাদের ধর্মীয় যে নিয়ম নীতি রয়েছে তারা স্বাধীনভাবে সেইভাবে পালন করবে। কিন্তু উত্তরপ্রদেশের এই যে সরকার কিছু মুসলমানের উপরে জুলুম করলো, অবিচার করলো, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রাখার জন্য, তার প্রতিবাদে কিছু যুবক, কিছু মুরব্বী দেশময় ফেলাক ফেস্টুন টাঙিয়েছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ও আল্লাহ রাসূলকে মহব্বত করে, তার একটা নমুনা, তার একটা উদাহরণ আমার দেশের মানুষকে দেখাচ্ছে। মানুষের দেখাচ্ছে তো নাকি বলেন না, আল্লাহ দেখাচ্ছে? কথা বলেন, মানুষের দেখাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ও সত্যি এতই মহব্বত করে, আমি বিরোধিতা করছি না, আমি সমর্থন করছি, কাজটা ভালো। যেহেতু অন্যায়ের প্রতিবাদ করছে তাই সমর্থন করছে। কিন্তু ছেলেগুলো জিজ্ঞাসা করে না, আমি দুটো ছেলে জিজ্ঞাসা করেছি পতাকা টাঙাতে দেখে, তাদের জিজ্ঞাসা করেছি আরে কি ব্যাপাররা হঠাৎ পতাকা টাঙাচ্ছিস? যে হুজুর এই কেস ওই জন্য টাঙাচ্ছি। খুব ভালো। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মানে ওরা খুব মহব্বত করে তাই টাঙিয়েছে। আচ্ছা, শুধু এই পতাকা টাঙিয়েই জান্নাতে চলে যাওয়া যাবে বলেন? কত বলেন? তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করো, তা ওই প্রতিবাদটা করার জন্য শুধু পতাকা না টাঙিয়ে বরং পতাকা টাঙানোর পাশাপাশি তোমারে যদি দেখতাম দৈনন্দিন জিন্দেগিতে 5 ওয়াক্ত তুমি নামাজি হয়ে গেছো, তো আমার রাসূল খুশি হতেন না রাগ করতেন? খুশি হতেন না? প্রতি সোমবার আর বৃহস্পতিবারের দিন রাসূলের দরবারে আমলনামা পেশ করা হয়। আর যদি দেখতেন কেউ আমার নাম লিখে রাখার কারণে বিরোধিতা করেছে বলে আমার কিছু উম্মত আগে নামাজ পড়তো না, এখন পতাকা টাঙানোর পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহলে রাসূল খুশি হতেন না? কথা বলে। এখন রাসূলের মহব্বতের নমুনা একদল মানুষ রয়েছে দেখায়, আর একদল মানুষ রয়েছে তারা মুখে দাবি করে আমরা আল্লাহকে ভয় করি, অথচ ওর ভিতরে ওদের কাজ কামগুলো দেখলে কখনো বোঝা যায় না যে এরা আল্লাহর ভয় করে। আর রাসূলের মহব্বত যে ওদের ভিতরে রয়েছে এটা অনুমান করা যায় না। খারাপ ভাবে নেবেন না, আমার কথাগুলো একটু ভালোভাবে নেন। গভীর ভাবে নিলে আল্লাহ চাইলে কিছু বাড়ি নিয়ে যেতে পারবেন। এখন যারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে টাঙিয়ে বেড়াচ্ছেন, ভালো কাজ বাবা, অন্যায়ের প্রতিবাদ করছেন। যে কটা টাঙাচ্ছে অধিকাংশ তো সব দাঁড়িয়ে পেশাব করে। ঠিক বলছি না? বলুন। তোমার রাসূলের নাম লেখার অপরাধে যদি তোমার কোনো ঈমানদার ভাই অত্যাচারিত হয়, তাই তুমি তার পাশে দাঁড়িয়ে সমর্থন করছো, অন্যায়ের বিরোধিতা করছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তোমার নবীর জিন্দেগিতে তাকিয়ে দেখো, তুমি তো রাসূলের মহব্বত করো, তোমার নবী জীবনে কখনো দাঁড়িয়ে পেশাব ফিরিনি। তুমি তো এত রাসূলকে মহব্বত করো, তাম গাছপালা গুলো এই রাস্তার ধারে সব আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাঙিয়ে, ফেস্টুন টাঙিয়ে একদম ভরপুর করে দিচ্ছ। তোমার ভিতর থেকে এই স্বভাবটা এখনো গেল না কেন শোনা? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফেরার স্বভাব আছে না নেই? আরে ভাই, এই লাইভ চলতেছে, তারপরেও বলতেছি, বিশ্বাস করেন আমার এলাকায় আমি নিজের চোখে দেখেছি, ও আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা টাঙাচ্ছে আবার দাঁড়িয়েই পেশাব ফেলতেছে। পানি লব অনেক দূর। এইটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নমুনা? রাগ হচ্ছে নাকি আপনাদের? হওয়ার দরকার ছিল কি, আর হচ্ছেটা কি বলে? হওয়ার দরকারটা কি? দরকার ছিল রাসূলের সুন্নাহগুলোর মহব্বত করা। এখন আমি নবীকে পাবো না, রাসূলুল্লাহর আদর্শগুলোকে মহব্বত করব, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবো। প্রতিবাদ তো এইভাবে করব। পতাকা টাঙিয়ে কি আর প্রতিবাদ করা যায়? ওই রকম হবে
2-4 দিন পরে ওইটা ছিঁড়ে পড়বে, ওতে লেখা রয়েছে আমার রসুলের নাম। কি লেখা রয়েছে? ওর উপর দিয়ে আপনি যাবেন, আর বললাম না। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, মহান আল্লাহ আমাদেরকে ভয় করার কথা বলেছেন, কিন্তু আমরা অনেক মানুষ রয়েছে দাবি করি আল্লাহর ভয় করি, আর ভয় করি বলেই দৈনন্দিন জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। যদিও আমার সমাজের ভিতরে অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। আমি নামাজের রস করবো না, চিন্তা নেই, পড়তে হয় পড়ুক, না হয় না পড়ুক, ওটা ওর ব্যাপার। পড়লে ভালো, না পড়লে ওর অমঙ্গল, পড়লে মঙ্গল, না পড়লে অমঙ্গল। চিন্তা ভাবনা ওর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তবে ইমানদার হিসাবে, আলেম হিসাবে আমার জাতির মানুষকে সজাগ করার দায়ভার রয়েছে আমাদের কাঁধে। এজন্য বলছি, নামাজ তোমারও পড়া লাগবে। হাসিবুর যদি নামাজের রজ করে, তাও তোমার নামাজ পড়া লাগবে। আর হাসিবুরও নামাজের রজ না করলেও নামাজ পড়া লাগবে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সংগ্রাম ছিল এই নামাজ কায়েম করা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল 23 বছর যাবত কলেমার দাওয়াত দিয়েছেন, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। দুনিয়া থেকে বিদায় নেবার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শেষ সময়ে দুটো ওসিয়াত করে গেলেন। কটা ওসিয়াত? আমরা আলেমদের জবান থেকে শুনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করবার আগে তিনি বলেছেন নামাজ, নামাজ, নামাজ। শুনেছেন না? শুনেন? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করার আগে উম্মতের জন্য শেষ সাজেশন, এটারে বলা হয় লাস্ট মিনিট সাজেশন। আল্লাহর নবী 23 বছরে যত সাজেশন দিয়েছেন, শেষ সময়ে নবী উম্মতকে দুটো সাজেশন দিয়ে চলে গেল। একটা হলো নামাজ, আর আরেকটা রাসূল বললেন তোমাদের অধীনদের প্রতি সহনশীল হও। ওসিয়াত কটা? দুটো, কিন্তু আমরা শুনি কটা? একটা শুনি না? একটা শুনি তো নাকি? আমিও কখনো বলেছি যে নবীর জীবনের শেষ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত, 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 নামাজ। শুধু সালাত না, সালাতের পাশাপাশি নবী এটাও বলেছেন, দ্বিতীয় ওসিয়াত, তোমাদের অধীনস্থ যারা তাদের প্রতি সহনশীল হও। কেমন সহনশীল? রাসূলের দরবারে রাসূলের একজন সাহাবা থাকতেন, খেদমত খাদেম, 10 বছর একাধারে রাসূলের খেদমত করেছেন। সেই সাহাবা জবাব দিচ্ছেন, সাহাবাদের সাথে বলছেন যে 10 বছর রাসূলের খেদমত করেছি, কিন্তু কখনো রাসূল আমার কাছ থেকে কৈফিয়াত তলব করিনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মানে এই কাজটা হয়নি কেন, এটা এখনো করুনি কেন? কখনো চোখ বলেন পাকাই। আমরা মাঝে মধ্যে এটা চোখ পাকাইতে না পারি না। বাড়ির একটা জামা হয়তো খুলে দিয়ে গিয়েছি, জামাটা পরিষ্কার যদি না হয়, আমাদের বাড়ির যারা আমাদের স্ত্রী বা আমাদের ওয়াইফ, তাদের উপরে মাঝে মধ্যে এটা চোখ পাকানি হয়তো না হয় না, কথা বলে। আসলে এখানে একটা কথা মাথায় রাখো, আমি ওয়াজ ভুলিনি, কোথায় ছেড়েছি আমার স্মরণ আছে, আমি ওখানেই ধরছি ইনশাআল্লাহ। আমার সমাজে না কিছু কিছু বিষয় বিখ্যাত হয়ে গিয়েছে, কিছু কিছু কথা এমন বিখ্যাত হয়ে গিয়েছে, যার পাশে কি রয়েছে ওইটা দেখার বা খোঁজ নেওয়ার চিন্তা ভাবনা আমাদের আর থাকে না। যেমন বোঝানোর জন্য বলছে, আমাদের বাড়ির ধারে ঘুমিয়ে রয়েছেন বসিরহাট আল্লামা হুজুর, আছে না নেই? আছে না আপনাদের বাড়ির ধারে? আর বসিরহাট হুজুরের কোনো ভাইটাই ছিল?
কত বলেন? কদম কদম দুটো, একজন। আচ্ছা, এটা আপনি আপনার লাইফে বসিরহাট হুজুরের দরবারে কতবার গেছেন আর বসিরহাট হুজুরের ভাত দরবারে কতবার গেছেন? বলেন বলেন, গেছেন? শোনেন, আমার সমাজের একটা রোগ হলো, বিখ্যাত যদি কেউ হয়েছে তো আমরা ওই বিখ্যাতর পিছনেই বলেন বলেন ছুটি, আর বিখ্যাতর পাশে যে আর একটা কি রয়েছে ওটা একবার একটু চোখ দিয়ে দেখো। এটা আমাদের বদ অভ্যাস। তুই নামাজ নামাজ রসুল বলেছেন শেষ কথা, কিন্তু তারপরে যে আবার রসুল এটাও বলেছেন তোমাদের অধীনস্থদের প্রতি সহনশীল হও, এদিকে আমাদের নজর খুব কম। কথাগুলো খুব গভীরভাবে নেন। আমি আজকে কিছু কথা বলছি যে কথাগুলো আপনাদের ধর্মীয় জীবনে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। এই যে বলেছি কিছু কথা বিখ্যাত হয়ে যায় আর সেইটা নিয়েই আমরা মাতামাতি করি, পাশে কি আছে না আছে আর খোঁজ খবর নেই। যেমন আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার এখানে এত মানুষ রয়েছেন তো, এখন যদি আমি জিজ্ঞাসা করি ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কটা ছেলে মেয়ে, তো অধিকাংশ জবাব দেবে কত বলবে? দুজন বলবে তো, হাসান আর হোসাইন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সংখ্যা হলো 31 জন। কতজন বলেছি বলেন দিন? কটা? সবাই মিলে বলেন, মুখস্থ হয়ে যাক। 31। 14টা ছেলে, 17টা মেয়ে। কটা? আরেকবার বলে দিচ্ছি, 14টা ছেলে, 17টা মেয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বমোট বিবাহিত স্ত্রীর সংখ্যা হলো 9 জন। কজন বলেছি? আমরা জেনে বসে রয়েছি শুধু ফাতেমার বিয়ে করেছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা ভুল বলে দিচ্ছি, দেখেন খারাপ ভাবে নিলে হবে না। সুদ দিচ্ছি না বলে যে ওয়াজ না জানা, এটা ভাববেন না। এই কথাগুলো আরো বেশি দাম। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মহিলাদের জান্নাতের সরদারিনী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি যে ফাতেমার সন্তান সংখ্যা কত? হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিন্তু হযরত ফাতিমাতুজ জোহরা সন্তান সংখ্যা হলো সর্বমোট 5 জন। কজন বলেছি? নামগুলো বলে দিচ্ছি আমি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছেলে মেয়ের নাম বলতে পারবো না, কিতাবে রয়েছে কিন্তু আমার মুখস্থ নেই। কিন্তু ফাতিমাতুজ জোহরার যে 5টা সন্তান, ওই 5টা সন্তানের নাম আমি বলে দিচ্ছি, মুখস্থ করলেন। একজনের নাম হযরত হাসান, অপরজনের নাম হোসাইন। এরা দুজন বড়। জয়নাব আর উম্মে কুলসুম, এই দুটো কন্যা, এরা হলেন ছোট। আর একটা ছেলের নাম হলো মুহসিন। কি নাম বলেছে বলেন? হ্যাঁ, মুহসিন। ইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, অর্থাৎ ফাতিমাতুজ জোহরার ঔরসজাত সন্তান। ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলী দ্বিতীয় বিবাহ করেননি। ফাতেমা ইন্তেকাল করার পরে হযরত আলী বিবাহ করেছিলেন। একসাথে 4টে করে বিবাহ করে রেখেছিলেন। এবার যখন কেউ মারা যেত বা তালাক প্রাপ্ত হতো আর একটা বিবাহ করেছেন। এইভাবে হযরত আলীর বিবাহিত স্ত্রীর সংখ্যা 9 জন। আর বাচ্চা কাচ্চা কটা বলেছি? 31 জন। ভুল হবে না তো? হ্যাঁ, আবার যেন বলবে না যে হুজুর ভুল বলে গেছে। ভাই আমি কেন বলতেছি বলেন দিন? হাসান আর হোসাইন, এই দুটো নাম আমরা সবসময় শুনি তো, মানে এই দুটো বিখ্যাত হয়ে গেছে। মানে এই দুটোর পাশে যে আজ যে কটা রয়েছে সে কটার নাম আমাদের খেয়ালও নেই, আর কখনো জানার জন্য চেষ্টাও করি। এটা আমাদের বদ অভ্যাস। হ্যাঁ, শুধু হুজুরা বলবে কেন, কিতাব পত্রে রয়েছে। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। দেশময় আলেমদের জবান দিয়ে দেখবেন আরো একটা কথা বার হয়, আমিও কখনো কখনো বলেছি।
ক্ষমা চাচ্ছি আজকে। আমিও কখনো কখনো বলেছি যে আশারায়ে মুবাশশারার অন্তর্গত 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি কতজন? সবাই মিলে বলেন। এইটাই জানি না নাকি? কিন্তু আশারায়ে মুবাশশারার অন্তর্গত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের ভিতরে এই যে 10 জনের নাম বলা হয়, এই 10 জনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে বলেছিলেন এই 10টা নাম। এরা সকলেই জান্নাতি। এছাড়া রাসূলুল্লাহর আরো অগণিত সাহাবা রয়েছেন যাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি কি এই 10টার বাইরে আর এই 10টার বাইরে আর কেউ আছে? এই শুনেই তো বলেন। তার মানে এই 10 জনই জান্নাতের সুসংবাদ পেয়েছেন আর বাকি আর কেউ পায়নি। এই যাদের হাতে বড় মোবাইল রয়েছে, আমি ভুল বলছি না ঠিক বলছি এক্ষুন প্রমাণ করুন না, লেখেন বসে। এই নেট অন করেন, নেট অন করে না গুগলে সার্চ দেন, দেখেন লেখেন যে 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির নাম কি কি। 10টা নাম চলে আসবে। কেউ একজন দেখেন, চেক করেন, 10টা নাম চলে আসবে চতুর্থ খলিফা পর্যন্ত, তারপরে আরো 6 জনের নাম। কিন্তু টোটাল এই 10 জন জান্নাতি খুশখবরি পাওয়া ব্যক্তিদের ভিতরে হযরত হাসান আর হোসাইনের নাম নেই। হাসান আর হোসাইনের নাম চেক করেছেন? দেখেন দেখেন, বাংলায় লেখেন, বাংলায় লেখেন। আমি ভুল বলতেছি কি ঠিক বলতে ওটা প্রমাণ করেন না। আর তারপর কাল সকালবেলা চার দোকানে গিয়ে বলবেন হুজুর সব উল্টো পাল্টা বলে গেছে, সারা জীবন শুনে এসেছি একরকম আর হুজুর বলতেছে আর একরকম। শোনেন, ওই একজন চেক করুক আর আপনারা বাকিটা আমার আলোচনা শুনে নেন, ভুল হলে ও আমার ধরিয়ে দেবে। তাহলে 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি সারা জীবন শুনে এলাম, আমার বক্তৃতাটা এই জায়গায়। তাহলে জান্নাতের সুসংবাদ রাসূল কি আর কাউকে দেয়নি? দিয়েছেন। আমরা খোঁজ নেই না, জানারও চেষ্টা করি না। কারণ হাসান আর হোসাইনের নাম ওই 10 জনের ভিতরে নেই। আচ্ছা, হাসান আর হোসাইনকে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? সবাই মিলে বলে জান্নাতি না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার হাসান আর হোসাইনকে মহব্বত করলো তারা জানো আমি রাসূলুল্লাহ আমায় মহব্বত করলো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী রাসূলুল্লাহ সোনার জবানে বর্ণনা করেছেন, নবী বলেন আমার হাসান আর হোসাইন হলো জান্নাতে যুবকদের সরদার। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আশারায়ে মুবাশশারার অন্তর্গত 10 জন জান্নাতি ব্যক্তির ভিতরে হযরত ইমাম হাসান আর হোসাইনের নাম নেই। ঠিক বলছি না ভুল বলতেছি? চেক করবেন বাড়ি গিয়ে। আর এখন চেক করলেন, চেক হয়ে গেছে? আমার ভাই বাবাজিরা, আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে মহান আল্লাহ আমার রাসূলুল্লাহকে কাউসারের জাম দান করবে। কাউসার পিলানোর জন্য যাবে হায়াতের পানি, নাম শুনেছেন? এই কাউসারের পানি পান করানোর জন্য দায়িত্ব দেওয়া হবে আমার রাসূলুল্লাহকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার সহযোগী হিসাবে, সহকারী হিসাবে আমার 2 নয়নের 2টি তারা হযরত ইমাম হাসান আর হোসাইনকে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী করে নেব। তাহলে হাসান আর হোসাইন জান্নাতি হবে বলে মনে হয় নাকি? আর কথা বলে জান্নাতি 10 জনের ভিতরে নাম নেই।
10 জনের ভিতরে নাম নেই। আচ্ছা, ফাতিমাতুজ জোহরার কথা আগে বলছিলাম না, তিনি জান্নাতি নারীদের সরদারিনী, তার নাম ওই 10 জনের ভিতরে 10 জনের ভিতরে নেই। তার মানে আমি যেটা বোঝাচ্ছি ভুল বুঝবেন না জানো, এই 10 জনের নাম রাসূল একসাথে বলেছেন, এছাড়াও রাসূল অনেককে আলাদা আলাদা ভাবে বলেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আলেমদের বলার দরকার এইভাবে, কিন্তু আমরা বলে ফেলি কি ওই 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, আর কারো জান্নাতের সুসংবাদ আর কারো, অথচ প্রচুর রয়েছে। বদরের ময়দানে যারা শহীদ হয়েছিলেন, বদরের ময়দানে যারা ইসলামের প্রথম যুদ্ধে শহীদ হয়েছিলেন, রাসূল তাদের জান্নাতি বলেছেন। বলেছেন না বলেনি? কথা বলে। ওহুদে যারা শহীদ হয়েছিলেন, নবী তাদের জান্নাতি বলেছেন। তার মানে জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি প্রচুর রয়েছে। আমরা ওই যেটা বিখ্যাত হয়ে যায় ওইটা নিয়েই টানাটানি করি। পাশে কি রয়েছে, আর পাশে কি রয়েছে খোঁজ নিয়েই দেখি না। হাসান আর হোসাইনের মহব্বত করার গল্প রাসূল কাঁধে তুলে নিয়ে খেলা করতেন, এ করতেন, সব শুনি। কিন্তু হযরত মুহসিন তখন খুব ছোট, এই হযরত মুহসিন অল্প বয়সে বিদায় নেন। ফাতিমাতুজ জোহরার এই ছেলেটা অল্প বয়সে মারা যায়, ছেলেটার নাম মুহসিন। তো ছোটবেলাতে মুহসিনকে রাসূল খুব আদর করতেন, এত আদর করতেন, মুহসিন যখন মারা যায় রাসূল অঝোর নয়নে কাঁদছিলেন। তার মানে শুধু রাসূল হাসান আর হোসাইনকে মহব্বত করেনি, বরং ফাতিমাতুজ জোহরার যে 5টা সন্তান, 5 জনকেই মহব্বত করেছেন। আমি দলিলগুলো দিচ্ছি, দলিলগুলো নেন, যদি মনে হয় ভুল বলতেছে পরে আমার ধরিয়ে দেবেন, আমি তাহলে জীবনে কোনোদিন বলবো না ইনশাআল্লাহ। হযরত ফাতিমার 2টো মেয়ের নাম বলেছি, একটার নাম জয়নাব আর একটার নাম উম্মে কুলসুম। জয়নাব, আবার বলেন জয়নাব। আমি মুখস্থ করিয়ে দিচ্ছি আপনাদের যাতে ভুল না হয়। কেউ কেউ বলবেন এরা ফাতেমার মেয়ে, হুজুর দলিল আছে? হ্যাঁ দলিল আছে। ওই আমার মুখে যারা কারবালার ইতিহাস শুনেছেন একটু স্মরণ করেন। আমি কারবালার বক্তৃতা করতে করতে বলেছি, কখনো কখনো বলে ফেলেছি যে কারবালার যুদ্ধ যখন এই অসম যুদ্ধ চলছিল, মুসলিম বাহিনীর মানে ইমাম বাহিনী যারা শহীদ হচ্ছিলেন, একে একে যখন ইমাম হোসাইনের আহলে বায়াত পরিবার বর্গের মানুষ যখন একে একে শহীদ হচ্ছিলেন, একজন মহিলা দেখতে শুনতে খুব সুন্দরী বারবার তাঁবুর বাইরে আসছিলেন ছুটে, কাঁদতে কাঁদতে। আর ইমাম হোসাইন বারবার বলছিলেন, বোন জয়নাব এত অধৈর্য হলে হবে না, কান্না তো এখন সবে শুরু হয়েছে, এখন অনেক কান্না বাকি। এই জয়নাব হলো হযরত ইমাম হোসাইনের আপন বোন। এই জয়নাব ইমাম হোসাইনের আপন বোন। মাথায় নেন আমার কথাগুলো হযরত। কিন্তু আমার দেশের কিছু মানুষ রয়েছে, তারা হযরত আলীর ছেলে পিলে বলতে শুধু ইমাম হুসাইনটারই ছেলে, তাই না? আমরা তো কিছু লোক না জানার কারণে হাসানটারেও চিনি, আর কিছু লোক রয়েছে তারা শুধু হুসাইনটারই আলীর বেটা বলে মনে করে, আর আর বাকিগুলো গ্রাহ্যই করে না। অথচ আমি বলেছি 31টা সন্তান, আলীর সন্তান সংখ্যা 31 জন। আমার ভাই বাবাজিরা, আমার আজ আমি ভুলিনি, কোথায় ছেড়েছি সেখানেই ধরবো, তবে শেষ কটা কথা মাথায় না। ও বাবাজি ভাইজানেরা, তাদের কাছে দাবি করলে তারা বলে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছিলেন, তাই আমরা তাকে স্মরণ করি। আমার প্রশ্ন তো এই জায়গায়, হযরত ইমাম হোসাইন যেমন শহীদ হয়েছেন, হযরত ইমাম হাসানও তেমন শহীদ হয়েছেন। শুধু হাসান, হযরত ইমাম হাসান আর হুসাইনের আব্বা শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও তো শহীদ হয়েছেন। ঠিক না ভুল কথা বলে? আলীর নিয়ে টানাটানি নেই, আলীর মৃত্যুদিন নিয়ে দাপাদাপি নেই, নাচানাচি নেই, অথচ তার ছেলে একটা ছেলে নিয়ে বিরাট টানাটানি। ঠিক বলছি না ভুল বলতেছি? আমি আজকে ঝালাই করতেছি, ঝালাইগুলো ব্রেনে নেন, কাজে লাগবে ইনশাআল্লাহ।
আমার ভাই বাবাজিরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও যেমন আহলে বায়াতের অন্তর্ভুক্ত, হযরত ইমাম হাসানও তো আহলে বায়াতের অন্তর্ভুক্ত, হযরত আলী সেও তো রাসূলুল্লাহর আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আমি শুধু দাবি করব ইমাম হুসাইনকে মহব্বত করি, নবীর ভক্ত বলে, নবীর আওলাদ বলে, নবীর ওয়ারিস বলে আমরা তাকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু ইমাম হুসাইনের আগে তো মহব্বত করার দরকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজি ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, আমার সমাজে কিছু এমন একটা নিয়ম বা সিস্টেম পদ্ধতি চালু হয়ে গিয়েছে যেটা বিখ্যাত হয়ে যায়। ওই বিখ্যাতর পাশে যদি আর কিছু থাকে ওটা সহজে আমাদের নজরে ধরা পড়ে না, আর আমরা খোঁজ নেবার চেষ্টা করি না। আমার ভাই ও বাবাজিরা আমার, আমি বলছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করার আগে দুটো ওসিয়াত করে গিয়েছেন, কিন্তু সারা জীবন আমরা বলে আসছি আর শুনে আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে শেষ সময়ে তিনি একটা ওসিয়াত করে গিয়েছেন, অথচ রাসূল ওসিয়াত করে গিয়েছেন দুটো। একটা হলো সালাত নামাজ, আর আরেকটা হলো পরিবার বর্গের বা অধীনস্থদের ব্যাপারে সহনশীল হতে। ওয়াজ ভুলে যাননি তো? আমি কোথা থেকে গিয়েছিলাম সেখানে এসে ধরেছি, বলো এইবার বোঝেন। আমি যে নামাজ